আসলাম আমার দিকে এক খেয়ালে চেয়ে থাকবেন যে যেখানে আছেন। আমি একটু সলাত বাস্তব দেখাচ্ছি। আল্লাহর নবী বললেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, পৃথিবীর মানুষ তোমরা আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখছো সেভাবে সালাত আদায় করো। সালাত আদায় করতেই হবে। অজু করে সালাত আদায় করতে হয়, পানি নেই। তায়াম্মুম করে সালাত আদায় করতে হবে, মাটি নেই। অজু ছাড়া তায়াম্মুম ছাড়া সালাত আদায় করতে হবে। কেবলার দিকে মুখ করে সালাত আদায় করতে হয়, কেবলা বোঝা যায় না, এমনিতেই সালাত আদায় করতে হবে। শুনুন, দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়, দাঁড়িয়ে থাকা যায় না, বসে থেকে করেন। বসে থেকে সালাত আদায় করা যায় না, শুয়ে থেকে করেন। পরিষ্কার কাপড় পরে সালাত আদায় করতে হয়, পরিষ্কার কাপড় নেই। যেই কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে সেই কাপড়েই পড়েন। কারণ বশত কোনো কাপড়ই নাই, আপনি উলঙ্গ হয়ে আছেন, তবু আপনাকে সালাত আদায় করতে হবে, করতেই হবে। অবাক ইবাদত, কোনো প্রকার ছাড় নেই। অথচ হজের ছাড় আছে। এবছর করলে না, সামনে বছর করে করলেই হলো। জাকাতের ছাড় আছে, আজ দিয়ে না 20 দিন পরে দেন। জাকাতে 1 মাস আগে দিয়ে দেন, ছাড় আছে। সিয়াম রোজা আমি অসুস্থ পরে করব, রমজান মাস আপনি অসুস্থ পরে করেন, ছাড় আছে। অবাক ইবাদত সালাত, যে ছাড় বলে কোনো জিনিস নাই। ও তো মিথ্যা কথা বলেছে। কি, এই ছেলে তোমার বাপ মারা গেছে, কয়েকটা নামাজ ছেড়েছে? 3 ওয়াক্ত হুজুর। আচ্ছা 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 আচ্ছা, 5 5 5 15, 1,500 টাকা দিয়ে তো 1,500 টাকা দিয়ে জানাজা করে দিয়েছে। সালাতের এরকম কাজ চলে না, সালাতের কাফারা নেই। সালাত কেউ কারো জন্য আদায় করে দিতে পারে না। উমরি কাজা হারাম। ছোটকালে কতদিন চলে গেছে নামাজ পড়েনি, তখন বলছে যে এখন পড়েনি। আচ্ছা, কত রাকাত ছুটেছে, কত রাকাত পড়বেন? ধর্ম কি পাগল হয়ে গেছে? धर्म की राजशाही चांपाईनगंज हवाई लड्डू दोनों हाथ में लड्डू, जो चाहे उसको खा ले, जो चाहे उसको छोड़ दे। जी ना, छूटे गए क्षमा चान, आल्ला भूल हो गए, माफ करो। जमी दखल करे माफ चाइले माफ होबे ना। বয়স এখন 80, একদিনও নামাজ পড়েননি, আজকে বলছেন আল্লাহ ভুল হয়েছে, আমাকে মাফ করো, আমি নামাজ শুরু করলাম। আল্লাহ বলবেন ঠিক আছে করলাম, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। কোটি কোটি টাকা সুদ খেয়েছেন, ব্যাংকে টাকা অনেক, বলছেন আল্লাহকে যে লেনদেন যা আছে সুদের সব বন্ধ করলাম, আর কোনোদিন সুদ খাবো না, তুমি আমাকে মাফ করো। আল্লাহ বলবেন ঠিক আছে করলাম। 10 শতক জমি করো জোর করে দখল করেছেন, কিয়ামত পর্যন্ত ক্ষমা চাইলে হবে না। জমিওয়ালাকে জমি বুঝিয়ে দিতে হবে। তারপরে জুলুম করে, লুটতরাজ করে, রাহাজানি করে, ক্ষমতা দেখিয়ে, দাম্ভিকতা দেখিয়ে 2 দিন বেঁচে থাকার চেষ্টা করিয়েন না। সময় 45 মিনিট। সময় কত নেত্রীর? 45 মিনিট। 1,500 বছর রাজত্ব চালার পরেও ফেরাউন ডুবে গেছে। 1,500 পরেও ফেরাউন কি হয়েছে? ডুবে গেছে। ক্ষমতা কোনোদিন দেখাবেন না। যদি ক্ষমতা বিলীন হয়ে যায় হাতে হাতে দেখতে চান, খুলনার অঘোষিত সম্রাট এরশাদ শিকদার মাথায় হাত দেওয়ার সুযোগ পায়নি। ক্ষমতা হারিয়ে যায় যদি দেখতে চান হাতে হাতে, প্রেসিডেন্ট সাদ্দাম, দাম্ভিক প্রেসিডেন্ট, রাতে রাতে দেশ দখল করতে পারেন। খবরদার কোনোদিন ক্ষমতা দেখিয়ে জুলুমবাজি করে, অন্যায় করে, অবিচার করে, মানুষকে ক্ষতিগ্রস্ত করে জেল হাজতে দিয়ে বেঁচে থাকার চেষ্টা করিয়েন না। স্বাভাবিক থাকবেন, একেবারে নরম হয়ে। 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 দুজন যেখানে বসে আছে সেখানে বসবেন না। আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। 10টায় ঘুমিয়ে যাবেন, বাড়িতে মার্শাল্লাহ জারি থাকবে। প্রেসিডেন্ট আইয়ুবের মার্শাল্লাহ জারি আছে, কারফিউ জারি আছে বাড়িতে। কি 10টায় শুয়ে যেতে হবে, শুইতেই হবে। বাপ আপনি বাধ্য হয়, ছেলে সব আগে আব্বু পড়ছে, ঠিক আছে যতক্ষণ পড়ছো পড়ো। পড়ার পরে মোবাইল চালু করবে না, টিভি চালু করবে না। আমি জানতে পারলে পিঠে পিঠের চামড়া তুলে দেবো, মনে রেখো আমি তোমার বাপ বলছি। বাড়িতে কারফিউ জারি আছে, 10টায় ঘুমিয়ে যেতে হবে, 3টায় উঠে যেতে হবে। তাহলে কয় ঘন্টা ঘুম হলো? 5 ঘন্টা।
এখন সুন্দর করে উজু করে 2 রাকাত সালাত আদায় করে হাত তুলে আগে পড়বেন দোয়া ইউনুস, তারপরে দুরূদ পড়বেন, তারপরে বলবেন আল্লাহ রংপুর শহরে 10 শতক জমি কিনে দাও। বলেন কিছু যেটা ভালো লাগে, একটা ভ্যান। এটা হলো বলার সময়, বলার টাইম কখন? 3টার পরে, 4টার পরে, ফজরের আগে। 10টার সময় ঘুমাতে হবে। ঘুমিয়েছেন 3টার সময়, উঠবেন কখন? জি, এই চরিত্র, এই নোংরা নীতি বন্ধ করতে হবে। সুন্দর করে অজু করে সালাত আদায় করবেন। অজুর আগে পেশাব পায়খানার কাজ থাকলে শেষ করবেন। পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করবেন। পানি দিয়ে পবিত্রতা অর্জন করা উত্তম। পানি না থাকলে ঢেল টিস্যু পেপার দিয়ে পবিত্রতা অর্জন করবেন। ঢেল টিস্যু পেপার আগে পরে পানি, এটা মিথ্যে। ঢেল টিস্যু পেপার আগে পানি পরে, এটা মিথ্যে। আবার টিস্যু পেপার ঢেল নিয়ে 40 কদম হাঁটা নোংরামি। আবার পায়ের উপরে পা ওঠা বেহাই। আবার খক খক করে কাশা, একেবারে ধর্মের উল্টা নীতি। যদি আপনাকে লাগে 40 কদম হাঁটা আর খক খক করে কাঁসা, পায়ের উপরে পা ওঠা পবিত্র হওয়ার জন্য, তা আপনার স্ত্রীকে লাগে না? জান্নাত আপনি একাই যেতে চান পবিত্র হয়ে, বউ যাবে না? ধর্ম কি পাগল হয়ে গেছে? বউ যদি 40 কদম হাঁটে, বলে পুরুষকে কেমন কেমন লাগে। তো পুরুষ যদি 40 কদম হাঁটে এভাবে ঢেল ধরে, তো স্ত্রী যদি দেখে মহিলা, তাহলে তাকে কেমন কেমন লাগে না? ধর্ম তো দুজনই পাশাপাশি, পুরুষ ও নারী। ধর্ম এরকম নয়। ওর 40 কদম কেন, 40 ঘন্টা পরে যদি টিস্যু পেপার ফেলে তবু পেশাব আসবে। কেন? ওটার অভ্যাস হয়ে গেছে। ওটা অভ্যাস, আপনি টিকতে পারবেন না। একবার যদি অশাসা ঢোকে শয়তানের, তাহলে আপনি পবিত্র হতে পারবেন না। খালি সন্দেহ হবে, পেশাব মনে আসলো, পেশাব মনে আসলো, কাপড় মনে ভিজে গেল, আপনি আর পবিত্র হতে পারবেন না। আপনি কি করবেন? পেশাব পায়খানা করে পানি খরচ করে হাতটা মেজে নিয়ে সুন্দর করে উঁচু করেন। আল্লাহ নবী বলেছেন একটু 2 হাতে পানি নেবেন, লজ্জা স্থান সামনাসামনি ছিটিয়ে দিবেন। এখন যদি শয়তান বলে তোর কাপড় ভিজা গেল রে, তো শয়তানকে আপনি বলবেন যে কাপড় ভিজা, একবারে সম্পূর্ণ ভিজে দেখ, তবে উজু করবো না, যা 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 এখান থেকে যা। মুখের উপরে লাথি মারি, তুই আমাকে মজা করছিস, ধর্ম কিন্তু পাগল।